করার চেষ্টা করছে। আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় ছাত্র সমাজ, একটি ছাত্র সংগঠন দেউলিয়াত্বের কোন পর্যায়ে গেলে এটি মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগে তারা কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে কেন্দ্রীয় সভাপতি একজন সাধারণ ছাত্রকে বক্তব্য শিখিয়ে দিচ্ছে মিডিয়ার সামনে। এটি হাস্যকর। আমরা আপনাদেরকে বলতে চাই, গঠনমূলক কার্যক্রম এবং কর্মসূচি রাজপথে আসেন, ছাত্র সমাজের মাঝে আসেন, অন্যথায় এই সমস্ত কার্যকলাপ আপনাদেরকে ছাত্র সমাজ থেকে অনেক দূরে সরে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন গত 15 বছর একটি ফ্যাসিবাদী ছাত্র সংগঠন আমাদের ক্যাম্পাসগুলোকে কারাগার বানিয়ে রেখেছিল। সেই সংগঠনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে রক্ত দিয়েছি। রক্তের দাগ এখনো শুকায় নাই। আমরা লক্ষ্য করছি সেই একই স্লোগান আবার ফিরে এসেছে। সেই জবাইয়ের স্লোগান, যেই স্লোগান আমরা প্রত্যাখ্যান করেছিলাম, সেই স্লোগান আবার ফিরিয়ে আনার পায়তারা চলছে। আবারও ফ্যাসিবাদী শক্তি, শাহবাগী শক্তি, বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল ষড়যন্ত্রের তাৎপর্য জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ফ্যাসিবাদী শক্তি এবং সেই বাকশালী শক্তির সকল দোসরদের আমরা সাবধান করে বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এই বাংলায় মিথ্যাচারের রাজনীতি আর চলবে না, চলবে না, চলবে না। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, আপনারা দেখেছেন যার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার শাস্তি নিশ্চিত করেছে। আমরা জনাব তারেক রহমান, ছাত্রদল, তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। ধর্ষণ করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না? তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সায় দিচ্ছেন? ধর্ষণের বিরুদ্ধে, নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে। সেই মিছিলে আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিলে সম্পৃক্ত করা হয়েছে। কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন? আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল, ভারতের যে ন্যারেটিভ ছিল, বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে, এরপরে আমাদেরকে তারা শোষণ করবে। বিগত 16 বছর তারা আমাদেরকে শোষণ করেছিল। সেই শোষণ স্লোগান ছিল ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামীতে বাংলাদেশে যদি কেউ হত্যার শিকার হয়, আমরা ধরে নিব এই হত্যার সাথে ছাত্রদল জড়িত। প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে। এই স্লোগান ছাত্রলীগ দিয়েছিল, আমরা দেখেছিলাম। এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছিল। এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা কুত্তার মতো হয়েছিল, জন্তু জানোয়ারে পরিণত হয়েছিল। ক্যাম্পাসের অসংখ্য ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল। ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চার সেল স্থাপন করেছিল। আমাদের ভাই শহীদ আবরার ভাইকে তারা শহীদ করেছিল। তাহলে কি ছাত্রদল একই রাজনীতির দিকে যাচ্ছে? কিন্তু আমরা তো এই রাজনীতি চাই নাই, আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম।